হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল নিয়ে, বাট এবারে সাপ্তাহিক রাশিফলটা একটু আলাদা। এবারে আমি দুটো পার্টে ভাগ করে সাপ্তাহিক রাশিফল বানাচ্ছি, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। এটা সেকেন্ড পার্টে আছে বৃশ্চিক থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল কেমন যেতে চলেছে 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। আপনাদের এই সপ্তাহটায় কেরিয়ার কেমন থাকবে, মানে কেমন, পার্সোনাল লাইফ কেমন, এবং মহাদেবের কাছ থেকে কী মেসেজ এসছে, বা এই মেসেজটা আপনি মা দুর্গার মেসেজ হিসাবে ধরতে পারেন। কারণ আমি এইটা কার্ডটা চৈত্র নবরাত্রি হিসাবেই নিয়েছি, তো যেহেতু চৈত্র নবরাত্রির পুরো সপ্তাহ চলছে, তাই আপনি এটা মা দুর্গার ব্লেসিংস হিসাবেও ধরতে পারেন, যে মা দুর্গা কীরকম চাইছে এই চৈত্র নবরাত্রি এই সপ্তাহটায় আপনার জন্য কি আসবে আর কি মেসেজ দিচ্ছে। তো টাইম স্ট্যাম্প থাকবে ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনি আপনার রিডিং দেখে নিতে পারেন। অ্যান্ড যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক। হর হর মহাদেব। তো যাকে নিয়ে প্রথমেই স্টার্ট করা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কি পায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহটা, অর্থাৎ চৈত্র নবরাত্রির যে টাইমটা কেমন যাবে আপনাদের, মানে ক্যারিয়ার, আপনার পার্সোনাল লাইফ অ্যান্ড মাতা দুর্গার কাছ থেকে কি মেসেজ আসছে আপনাদের জন্য। তো স্টার্ট করা যাক। অ্যান্ড আপনাদের জন্য কেরিয়ারেতে কার্ড এসছে 10 অফ কাপ। তো এই সপ্তাহটা কেরিয়ার খুব ভালো যেতে চলেছে। ইনফ্যাক্ট এটা আমি পুরোটাই যেহেতু মায়ের ব্লেসিংস নিয়ে এই সপ্তাহটা করছি, তো মায়ের মতে চৈত্র নবরাত্রির পার্টিকুলার এই টাইমটা আপনারা হ্যাপি ফিল করবেন আপনার কেরিয়ার নিয়ে। আপনি দেখবেন এই সপ্তাহটা আপনি ভীষণ হ্যাপি, রেনবো ব্লেসিংস আসছে, ভীষণ হ্যাপি থাকবেন আপনি আপনার কেরিয়ার নিয়ে। কেরিয়ারে আমি কোনো আপ অ্যান্ড ডাউন বা কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। আপনারা যারা চাকরিজীবী আছেন তারাও হ্যাপিলি কাজ করছেন, কাজের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। যারা ব্যবসায়ী আছেন চাকরিতে গ্রোথ বা ব্যবসায় গ্রোথ দেখতে পাচ্ছেন অ্যান্ড হ্যাপি ফিল করছেন। তো পুরো সপ্তাহটা 10 নাম্বার কার্ড, অনেকগুলো কাজ এগিয়ে যাবে, অনেকগুলো কাজ এই সপ্তাহে আপনাদের এগিয়ে যাবে, অনেকগুলো কাজ খুব সহজে হয়ে যাবে। অ্যান্ড ইউ ফিলিং হ্যাপি, আপনি কাজের মধ্যে থেকেও দেখবেন নিজের জন্য টাইম বের করতে পারবেন, কাজের মধ্যে থেকেও আপনি মানে কাজ করেও আপনি হ্যাপি হবেন। আর দেখবেন বসের সাথে সম্পর্ক ভালো, কুলিকদের সাথে সম্পর্ক ভালো, ক্লায়েন্টদের সাথে সম্পর্ক ভালো। আর যারা ব্যবসায়ী তাদের নিজস্ব ক্লায়েন্ট যারা আছে, নিজের আন্ডারে যারা লোকজন কাজ করছে সবার সাথে সম্পর্ক ভালো, কোনো মনোমালিন্য নেই, কোনো ঝগড়া নেই। এই সপ্তাহটা পার্টিকুলারলি ভালো হবে এবং অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় ক্লায়েন্ট মিটিং এই সপ্তাহে আপনাদের হয়ে যাবে। আর যদি আমি বলি মানি, তো মানিতে আপনাদের জন্য কার্ড এসছে 4 অফ কাপ। 4 অফ কাপ দেখায় কোনো অপরচুনিটি এই সপ্তাহে আপনার কাছে মানি নিয়ে আসতে পারে। কেউ মানে টাকা ফেরত দিয়ে গেল যার কাছ থেকে টাকা পেতেন, বা কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা আসলো, বা কেউ আপনাকে কোনো টাকা অফার করলো, কোনো ক্লায়েন্ট কোনো টাকা অফার করলো, বা কেউ আপনাকে কোনো টাকা অফার করলো। আপনি আনএক্সপেক্টেড মানি পেতে পারেন, যেখান থেকে আপনি ভাবেননি যে এখান থেকে টাকাটা আসবে। সেরকম কোনো মানুষ এসে টাকাটা, বড় টাকা হতে পারে, ছোটো টাকা হতে পারে, বাট কোনো জায়গা থেকে আপনার কাছে টাকা আসলো। অ্যান্ড মানে একটা অপরচুনিটি, 4 অফ কাপ একটা অপরচুনিটি, টাকার একটা বড় অপরচুনিটি আপনি ফিউচারে দেখতে পাবেন। এই সপ্তাহটায় এমন একটা সপ্তাহ যাবে যেখানে হয়তো কোনো কাজ এমন কিছু করবেন যার জন্য আপনার মনে হবে যে আমি ফিউচারে এই কাজটার জন্য মানি পাবো। তো ফিউচারে একটা মানির অপরচুনিটি আপনার জন্য আসতে পারে পার্টিকুলার এই সপ্তাহটার জন্য। অ্যান্ড দেখুন আপনার জন্য ডাবল কার্ড এসছে পার্সোনাল লাইফে, একসঙ্গে দুটো কার্ড পড়েছে, সাইলেন্স অ্যান্ড দ্য ক্রিয়েটার। তো প্রথমত সাইলেন্স কার্ডে মহাদেবকে আপনি দেখতেই পাচ্ছেন। তো এই সপ্তাহটা নমঃ শিবায়ের জব অবশ্যই করবেন। দ্য স্টার কার্ড, তো পার্সোনাল লাইফে নিউ বিগিনিং, অর্থাৎ এই যে সপ্তাহটা না, পার্সোনাল লাইফ আপনাদের কোনো নিউ বিগিনিং দিয়ে যেতে পারে, নতুন কিছু স্টার্ট করে দিয়ে যেতে পারে এই সপ্তাহটা, পার্টিকুলার এই সপ্তাহটা। বা এই সপ্তাহটা এমন একটা সপ্তাহ যেটা
ভবিষ্যতে মানে এই সপ্তাহে আপনি যেটা চাইবেন আপনার জীবনে, পার্সোনাল লাইফে প্রেম চাইছেন বা কোনো সম্পর্ক চাইছেন, ম্যারেজ চাইছেন, মা দুর্গার কাছে প্রেয়ার করছেন এই সপ্তাহটা, তো পার্টিকুলার বা মহাদেবের কাছে প্রেয়ার করছেন, তো পার্টিকুলার এই সপ্তাহটায় প্রেয়ারটা শোনা হবে এবং ভবিষ্যতে একটা পথ খোলা হবে যে সেই মানুষটা যেন আপনার কাছে আসতে পারে বা সেই ম্যারেজটা বা সেই সম্পর্কটা আপনার যেন স্টার্ট হয়, শুরু হয়। তো পার্টিকুলার এটা একটা এমন সপ্তাহ না যে এই সপ্তাহতেও আসতে পারে, আবার এই সপ্তাহটা সেই দরজা খুলতে পারে, ভবিষ্যতে সেই দরজা দিয়ে সেই মানুষটা আপনার কাছে আসতে পারে। কারণ কার্ড হচ্ছে দ্য স্টার কার্ড, সাইলেন্স কার্ড, যেটা দেখায় যে স্টার মানে অনেক দূরে আছে এখন, কিন্তু আপনার জন্য জলজল করছে। স্টারটা দূরে আছে বাট আপনার জন্য জলজল করছে, অর্থাৎ আপনার এই সপ্তাহে প্রেয়ার মহাদেবের কাছে হোক বা মা দুর্গার কাছে হোক, ভবিষ্যতে আপনার কাছে সেই মানুষটাকে এনে দিতে পারে। আবার কারোর কারোর জন্য পার্সোনাল লাইফে সাইলেন্স মেনটেন করাটাও খুব দরকার, লাইক দ্যাট যে সবসময় রেগে গিয়ে কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই কখনো, বা কারোর কেউ আপনাকে পোক করেই যাচ্ছে, আপনিও দুটো চারটে কথা বলে দিলেন, কোনো দরকার নেই। অনেক সময় সাইলেন্স অনেক কিছু বলে দেয়। আপনার চুপ থাকাটা না সামনের মানুষের বুকে লাগতে পারে, তো চুপ থেকে যান, কিছু উত্তর দেওয়ার দরকার নেই, চুপ থেকেও অনেক জবাব দেওয়া যায়। তো এরকমভাবে মহাদেব বলছে যে আপনি চুপ থাকুন, আপনার সাইলেন্স বা আপনার চুপ্পি আপনার দুর্বলতা নয়, আপনার চুপ্পি হচ্ছে আপনার রাগকে কন্ট্রোল করা, আপনার চুপ্পি হচ্ছে যে এই সময় আমি মুখ খুলবো না, ঠিক আছে দেখি না কী হচ্ছে পরিস্থিতি, আর আপনার চুপ্পি হচ্ছে আপনার অভিমান, যে ঠিক আছে আমি কিছু বলবো না। এই জিনিসটা আপনার অপর পক্ষের মানুষকে দেখবেন ঠিক নাড়া দেবে। অ্যান্ড দ্য ক্রিয়েটার কার্ডটাও এই সপ্তাহে আপনার পার্সোনাল লাইফে আসছে, তো ক্রিয়েটিভ কার্ডে নিজেকে ব্যস্ত রাখুন। এই সপ্তাহটায় পার্সোনাল লাইফে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, ক্রিয়েটিভ কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে। এই সপ্তাহে যদি কাউকে কিছু গিফট দেন বা কিছু উপহার দেন বা কারোর সাথে কোনো কিছু কাজ করেন, তো সব কিছুর মধ্যে একটা ক্রিয়েটিভিটি বজায় রাখুন। সহজ না, মানে একটু আলাদাভাবে জিনিসটা দেওয়ার চেষ্টা করুন, ক্রিয়েটিভ পর্যায়ে নিজেকে নিয়ে যান। দেখবেন কাউকে যদি কিছু কথাও বলা হয়, ক্রিয়েটিভ আইডিয়া ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট দেবে। অ্যান্ড যদি আমি বলি যে মাতা দুর্গার কাছ থেকে কী মেসেজ এসছে, সলিউশন নট প্রবলেম, এমব্রেস আ পজিটিভ আউটলুক। মাতা দুর্গা বলেছে এই সপ্তাহে অল টাইম পজিটিভ থাকুন, মাইন্ডকে পজিটিভ রাখুন। যে কোনো প্রবলেম মানুষের লাইফে আসতেই পারে, কারণ সমস্যা তো থাকেই। তো এই সপ্তাহে যদি কোনো প্রবলেম আপনি ফেস করছেন, চিন্তা করবেন না, অলওয়েজ পজিটিভ থাকুন, মাইন্ড পজিটিভ রাখুন, মন পজিটিভ রাখুন, অ্যান্ড ভাবুন যে আমার যে প্রবলেমটা এসে তার সলিউশন কী আছে, মানে আমি এর সলিউশন খুঁজবো, প্রবলেম নিয়ে বসে থাকবো না, আমি ভাববো যে কি করলে এর সলিউশন বেরোবে। যেই সময় আপনি এটা ভাববেন যে কি করলে এর সলিউশন বেরিয়ে যাবে, আপনার কাছে সলিউশন এসে যাবে মা দুর্গার কাছ থেকে। তো প্রবলেম নিয়ে মন খারাপ করে বসে থাকবেন না, সলিউশন খুঁজুন, সলিউশন বের করুন, দরকার হলে অনেকজনের সাথে কথা বলুন, আপনি সলিউশন পেয়ে যাবেন আপনার প্রবলেমের। কারণ মা দুর্গা বলছে প্রবলেম লাইফে আসবে, আপনার মাইন্ড হতে হবে পজিটিভ, ভেরি পজিটিভ, যে না ঠিক আছে এসেছে, ইটস ওকে, আমি এর সলিউশন বের করে নেবো। তো এটা ছিল আপনাদের সাপ্তাহিক রিডিং। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল, এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে, ক্যারিয়ার, মানি, পার্সোনাল লাইফ, অ্যান্ড মাতা দুর্গার কাছ থেকে এবার কী মেসেজ আসছে আপনাদের কাছে। কারণ এটা চৈত্র নবরাত্রি চলছে, আর চৈত্র নবরাত্রির পুরো সপ্তাহটাই দেখুন চৈত্র নবরাত্রির সপ্তাহ। তাই আমি মেসেজটা মা দুর্গার নিচ্ছি আপনাদের জন্য, মা দুর্গা কী মেসেজ করছে আপনাদেরকে। তো প্রথমেই আসি আপনাদের কেরিয়ারে, হুইল অফ ফরচুন এসছে আপনাদের কেরিয়ারের জন্য। তো এটা মাতা দুর্গার মেসেজ হিসাবে নিতে পারে বা নর্মাল। তো ভাগ্য পুরো সাপোর্ট করবে এই সপ্তাহটায়, আপনি ভাগ্যের প্রচুর সাপোর্ট পাবেন। আপনার কাজের জায়গায় 10 নাম্বার কার্ড, অনেক কাজ, মানে অনেক কাজ খুব তাড়াতাড়ি পজিটিভলি হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আপনাদের মুভমেন্ট হবে, প্রচুর কাজ করতে হতে পারে। অ্যান্ড মুভমেন্ট মানে বারবার মার্কেটে যাওয়া, বারবার ছোটাছুটি, কাজের জায়গায় দেখবেন আপনার ছোটাছুটি হচ্ছে। কোনো ছোটোখাটো জায়গা, মানে এই অফিস থেকে ওই অফিস যেতে হলো, এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হলো, ঠিক আছে, সিটি চেঞ্জ হতে পারে খুব কম মানুষের, ম্যাক্সিমাম মানুষের হবে যে এই অফিস থেকে ওই অফিস, এই জায়গা থেকে ওই জায়গা, এই শহর থেকে ওই শহর, আর এই মানে এই 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 সব না, মানে কী বলবো, সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা, মানে
এই ধরনের চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি হতে পারে, যাওয়া আসা। বাট পুরো সপ্তাহটা ভীষণ পজিটিভ যাবে। পুরো সপ্তাহটা আপনার কাজের মধ্যে আপনি হ্যাপি থাকবেন, সবচেয়ে কথা হ্যাপি থাকবেন, অ্যাপ্রিসিয়েশন থাকবেন। যদি আপনি বিজনেসম্যান ওম্যান এই সপ্তাহে দেখছেন, তো আপনার বিজনেসের গ্রোথ আপনি এই সপ্তাহে দেখতে পাবেন। চাকরিজীবী থাকলে অ্যাপ্রিসিয়েশন, এঞ্জেল ব্লেসিংস এসছে, অ্যাপ্রিসিয়েশন দেখতে পাবেন। কাজে আপনার মন বসবে, কাজ করে আপনার ভালো লাগবে। যে কোনো কাজ খুব সহজে হবে, সবচেয়ে বড় কথা যে কোনো কাজ খুব সহজে হবে। অ্যান্ড আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার কাজে লাগবে, আপনার ইনটিউশন পাওয়ার কাজে লাগবে, আপনার কমিউনিকেশান এই সপ্তাহটায় খুব শার্প হচ্ছে, খুব ভালো হচ্ছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘোরে মাই ডিয়ার ধনু রাশি। তো মা দুর্গা যেন এখানে বলতে চাইছে, যদি ভাগ্য কোনো কিছু আটকে দিয়েছিল, তো ফিউচারে সেই ভাগ্য যেহেতু চাকা ঘুরছে চৈত্র নবরাত্রির টাইমে, তো ফিউচারে আপনার কোনো চাওয়া পাওয়া আপনার কাজের তরফ থেকে, যেটা প্রমোশন হতে পারে, পজিশন হতে পারে, ভালো গ্রোথের কাজ হতে পারে, অ্যাপ্রিসিয়েশন হতে পারে, নাম যশ খ্যাতি হতে পারে, সোশ্যাল মিডিয়ায় মানি হতে পারে, তো সেটা পূরণ হতে পারে। তো ভগবানের উপর বিশ্বাস রাখুন, কারণ হুইল অফ ফরচুন, ভাগ্যর চাকা আপনাদের জন্য ঘোরানো হচ্ছে চৈত্র নবরাত্রে। মানির জন্য কার্ড এসছে জাজমেন্ট, এখানেও দেখুন এঞ্জেল ব্লেসিংস আছে। তো মানিতেও পজিটিভ আউটলুক আপনি দেখতে পাবেন। মানি মানে কোনো একটা সমস্যায় যদি আপনার মানি বেরিয়ে যাচ্ছিল, মেনলি মেডিকেল ইস্যুতে, তো সেটা কমবে এই সপ্তাহে। মেডিকেল ইস্যুতে এই সপ্তাহে টাকা বেরোবে না। কোনো জায়গা থেকে টাকা পাওয়া, কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা পাওয়া, কোনো মানুষ টাকা দিয়ে যাওয়া যার কাছে আপনি টাকা পেতেন, এরকম কোনো ব্যাপার আপনাদের জন্য হতে পারে। টাকাই আপনাদের হিলিং আনবে। তো সপ্তাহটা, এই সপ্তাহটা হাতে আপনাদের মানি থাকতে পারে, ভালো মানি থাকতে পারে। অ্যান্ড ভবিষ্যতেও, যেহেতু এটা আমি চৈত্র নবরাত্রির কার্ড নিচ্ছি এই সপ্তাহটা, তাই স্পেশাল দুটো পার্টে ভাগ করে এই ভিডিওটা করছি। তো ভবিষ্যতের জন্য কিন্তু আপনাদের হাতে মানি থাকবে, যেটা আপনাকে কোনো বড় রুটেড প্রবলেম থেকে বের করবে। মানে টাকাই সেই কারণ হবে যার জন্য আপনি কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে যাবেন। অর্থাৎ আপনার হাতে টাকা থাকবে, মা দুর্গা বলতে চাইছে টাকা থাকবে, এবং টাকা সেই প্রবলেমের সলিউশনটা নিয়ে আসবে, আপনাকে বড় কোনো সমস্যা থেকে বের করবে, যেটাই আপনি ইদানিংকালে ভুগছেন। ডিপ্রেশনে হতে পারে, কোনো সমস্যায় পড়ে আছেন, বাট মানি নেই বলে আপনি বেরোতে পারছেন না সমস্যা থেকে। তো বলা হচ্ছে, চৈত্র নবরাত্রির জাজমেন্ট কার্ড এসছে, তো বলা হচ্ছে যে 10-10, যে ভবিষ্যৎ 10-10 আপনাদের জন্য এসছে। তো ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতে টাকা আসবে, অ্যান্ড সেই টাকা আপনাকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে যাবে। তো মা দুর্গার আশীর্বাদে নিচ্ছি, যেহেতু এই সপ্তাহটা জন্য ডবল ভাগে ভাগ করা। তো আপনারা জেনে রাখবেন, যদি এই সপ্তাহে হয় তো খুবই ভালো, যদি এই সপ্তাহে না হয় তাও জানবেন। জাজমেন্ট কার্ড বিগ মানিকে রিপ্রেজেন্ট করে। তো এঞ্জেলরাই দেবে সে বিগ মানি, যেটা আপনাকে ভবিষ্যতে আপনার এখনকার কোনো বড় প্রবলেম থেকে বের করবে। অ্যান্ড আপনার জন্য কার্ড এসছে পার্সোনাল লাইফে ইনার ভয়েস। তো মন মানসিকতাও এই সপ্তাহটা ভালো থাকবে, মানসিক শান্তি থাকবে। আপনারা প্রে করছেন, আপনারা আধ্যাত্মিক, আপনারা পুজো করছেন এই সপ্তাহটায়, পুরো পুজোতে থাকছেন। কারণ এখানে মায়ের একটা মুখ আপনি দেখতেই পাচ্ছেন। আর মাদার, এই যে মা দুর্গা, যার থার্ড আই ইজ ওপেন, অ্যান্ড চন্দ্রঘণ্টা, তো তৃতীয় দিনের চন্দ্রঘণ্টা, মাতা চন্দ্রঘণ্টা, যার মাথায় চাঁদের শোভা আছে, তো মা চন্দ্রঘণ্টা। তো চন্দ্রঘণ্টা না, চন্দ্রঘণ্টার পুজো কেন করা হয়? শত্রু থেকে বাঁচার জন্য মা চন্দ্রঘণ্টার পুজো করা হয়। অ্যান্ড মানির সাপোর্ট পাওয়ার জন্য মা চন্দ্রঘণ্টার পুজো করা হয়। তো আপনারা পুজো করছেন, আপনারা হয়তো ঘণ্টা প্রচুর নাড়াচ্ছেন, বা তৃতীয় দিনের পুজো মা চন্দ্রঘণ্টার পুজোটা ভালো করে করেছেন, কোনো প্রে করেছেন, অ্যান্ড সেটা শোনা হচ্ছে। তো মা চন্দ্রঘণ্টা এসে, তো কোনো কারণে হয়তো আপনাদের শত্রু আছে, তো মা এই সপ্তাহে সে শত্রু থেকে আপনাকে প্রোটেক্ট করছে। অ্যান্ড ইনার ভয়েস কার্ডটা দেখায় নিজের মনের কথা শুনুন। মা বলছে যে কোনো জায়গায় নিজের মনের কথা শুনুন। পার্সোনাল লাইফে আপনি আপনার মনের কথা শুনে কাজ করুন মাই ডিয়ার ধনুরাশি, ভালো কাজ হবে। মনের কথা শুনে, অন্যের কথায় কান না দিয়ে আপনার মন কি বলছে সেটা শুনুন। ভবিষ্যতে আপনি পিসফুল থাকবেন, আনন্দে থাকবেন, আপনার শান্তি আসছে, আপনার আনন্দ আসছে, আপনার শত্রুতা আপনার পার্সোনাল লাইফ থেকে চলে যাচ্ছে, মানি আসছে, আপনি হ্যাপি থাকছেন, বাট আপনি আপনার মনের কথা শুনুন। অ্যান্ড মায়ের ব্লেসিংসে যেটা আসছে কার্ড, সেটা হচ্ছে লর্ড গণেশা। মা তার পুত্রকেই আপনার জন্য পাঠিয়েছে, আর ফ্রেশ স্টার্ট। তো ধনুরাশি, আপনাদের জন্য কোনো ফ্রেশ স্টার্ট অপেক্ষা করছে। কোনো সমস্যা হয়েছিল, নিউ বিগিনিং,
কোনো কিছুর জন্য নিউ ম্যারেজ হতে পারে। এখন এই সপ্তাহে তো আর নিউ ম্যারেজ হবে না, বাট আপনার জন্য অপেক্ষা করছে। নিউ রিলেশনশিপ হতে পারে, নিউ কেরিয়ার হতে পারে, নিউ বিজনেস হতে পারে, কিংবা আপনার কোনো বিজনেস চলছিল না, নতুন স্টার্ট করেছিলেন, সেটা ভালো চলতে শুরু করলো আর ফ্রেশ স্টার্ট হয়ে গেল। তো গণপতির নামে পুজো করুন, গণপতিকে বিজনেসের জায়গায় রাখুন। এটা যদি দেখেন যে গোল্ডেন গণপতি, হলুদ গণপতি যেটাকে বলে, হলুদ গণপতি, তো হলুদ গণপতির পুজো করা আপনার জন্য খুব ভালো হবে এই চৈত্র নবরাত্রে। তো আপনাকে সেই ফ্রেশ স্টার্টটা দিয়ে দেবে লাইফে। যদি কারোর এখানে তোমরা সে দেখছেন এবং ফ্রেশ স্টার্টের দরকার আছে, কেরিয়ারে হোক, মানিতে হোক, পার্সোনাল লাইফে হোক, যে হ্যাঁ আমার একটা ফ্রেশ স্টার্টের দরকার আছে, আমি কোনো একটা জায়গায় স্টাক হয়ে গেছি, আমার প্রবলেম হচ্ছে আমার বিজনেসে, আমার কেরিয়ারে, আমার পার্সোনাল লাইফে, তো আপনি হলুদ গণপতির পুজো করুন। আর এই মুহূর্তে যদি আপনার কাছে হলুদ গণপতি অ্যাভেলেবেল না হয়, আপনার যেই গণপতি আছে এই চৈত্র নবরাত্রির যে কটা নবরাত্রির মানে দিন বাকি আছে, গণপতিকে হলুদ, টার্মারিক যেটাকে বলে, হলুদ গুলে তার চরণে, তার গায়ে লাগা দিন, তাকে তিলক লাগান। হলুদ গণপতি থাকলে তো খুবই ভালো, বাট যদি অ্যাভেলেবল না থাকে আপনার কাছে, আপনার বাড়িতে যেই গণপতি আছে তাকে হলুদ ড্রেস পরিয়ে দিন, সেটা তো পারবেন, হলুদ ধুতি পরিয়ে দিন, কিংবা এখানে রেড ধুতি আছে, রেড ধুতিও পরাতে পারেন। অ্যান্ড তার সাথে হলুদ দিন, তাকে হলুদ দিন এবং নিজের ফ্রেশ স্টার্টের কথা বলুন যে আমার এইটার জায়গায় আমার নতুনত্ব লাগবে। ঠিক আছে, তারপর দেখুন, আবার দেখুন আপনি হলুদ আবিরও দিতে পারেন। রিসেন্টলি দোল গেছে, সবার বাড়িতে আবির একটু আধটু বেঁচে থাকে, অ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে হলুদ আবির বেঁচে আছে, তাহলে এই বাকি দিনগুলো গণপতির পায়ে হলুদ আবিরও আপনি দিতে পারেন, যদি আপনার কাছে থাকে। আর না থাকলে আপনি হলুদ গুঁড়োও দিতে পারেন, দিয়ে ফ্রেশ স্টার্টের কথা গণপতিকে বলতে পারেন, আপনার কাজ হয়ে যাবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের সপ্তাহটা, এই ভিডিওটা হচ্ছে আজকের সপ্তাহটা, মানে নবরাত্রির সপ্তাহটা আপনাদের কেমন যাবে, কেরিয়ার, মানি, পার্সোনাল লাইফ অ্যান্ড মা দুর্গার কী মেসেজ আছে। এটা একটা স্পেশাল রিডিং হচ্ছে সাপ্তাহিক রাশিফলে, এটা পার্ট 2 এর রিডিং হচ্ছে, তো স্পেশালভাবেই করা হচ্ছে এবং পুরো সপ্তাহটা মা দুর্গার আশীর্বাদ, মা দুর্গা কী বলতে চাইছে কেরিয়ার নিয়ে, সব কিছু নিয়ে হচ্ছে। তো চলুন স্টার্ট করা যাক। কেরিয়ারের জন্য আপনাদের কার্ড এসছে এস অফ সোর্ড। তো মা দুর্গা বলছে কেরিয়ারে যত ঝুট ঝামেলা আছে আপনাদের শেষ হবে। নবরাত্রি, চৈত্র নবরাত্রে এই টাইমটা, পার্টিকুলার এই টাইমটা এইসব সোট দেখায় যে মা দুর্গা আপনাদের জন্যই লড়ছে। দেখুন হাতের মধ্যে তরোয়াল এবং তার উপর ক্রাউন। আপনারা অনেক লড়েছেন, আপনাদের কেরিয়ার নিয়ে অনেক কিছু করেছেন, বাট সামহাও কখনো ঠকে গেছেন, কখনো প্রবলেমে পড়েছেন, কখনো কেউ কোনো মানুষ প্রবলেম দিয়ে দিয়েছে কেরিয়ারে, কখনো চাকরি চলে গেছে, ব্যবসায় ডাউনফল দেখেছেন, অনেক কিছু দেখেছেন। তো পার্টিকুলার আপনারা তো সেই জন্য কেরিয়ারে ভালো হওয়ার জন্য প্রে করেন, কেরিয়ার ভালো হওয়ার জন্য মেহনত করেন, পরিশ্রম করেন, ডেডিকেশন দিয়ে কাজ করেন। তো এই পার্টিকুলার এই সপ্তাহটা আপনাদের কেরিয়ার খুব ভালো হতে চলেছে, আপনাদের কেরিয়ারে প্রবলেম সলভ হতে চলেছে। এই সপ্তাহটা দেখা যাবে যে আস্তে 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 আপনি আপনার কেরিয়ারের প্রবলেমের সলিউশন বের করে নেবেন, যে কি করলে কি হতে পারে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কারোর নতুন জব লাগতে পারে, বা কারোর জন্য ফিউচারে নতুন জব অপেক্ষা করছে, কারোর নতুন বিজনেস স্টার্ট হতে পারে, বা কারোর জন্য ফিউচারে নতুন বিজনেস অপেক্ষা করছে। কোনো বড় প্রবলেম থেকে আপনি ইন ফিউচার বেরিয়ে যাবেন। আপনার কেরিয়ারে গ্রোথ আস্তে আস্তে, যখন পুরো কার্ডে এখানে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় মানে গ্রোথকে, কেরিয়ারে পাহাড় মানে গ্রোথকে রিপ্রেজেন্ট করে। তো মাতা দুর্গা বলছে গ্রোথ আছে, বড় বড় পাহাড় মানে আপনার কেরিয়ারে গ্রোথ আছে, চিন্তা করবেন না। ভবিষ্যতে আস্তে 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 আপনার কেরিয়ার ভালোর দিকে যাবে। এই সপ্তাহটা মা দুর্গা হ্যান্ডেল করবে আপনার কেরিয়ার, কোথায় কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, সেটা উনি দেখবেন, উনি আপনার প্রবলেমের সলিউশন বের করবেন, অ্যান্ড ভবিষ্যতে দেখা যাবে যে আপনার কেরিয়ার দাঁড়িয়ে গেল। এই সপ্তাহে আপনি দেখবেন যে আপনার ছোটোখাটো কোনো প্রবলেমের সলিউশন বেরোলো। এই সপ্তাহে অ্যাপ্রিসিয়েশন আপনি কাজের জায়গায় অনেক বেশি পাচ্ছেন। নতুন কোনো ফাইল ম্যানেজ করা, নতুন কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করা আপনার হতে পারে, নতুন কোনো কুলিকের সাথে দেখা, বা কোনো কুলিক আপনার আসলো নতুন কেউ, নিউ পার্সনের সাথে আপনার এই সপ্তাহে দেখা হতে পারে। মুভমেন্টও অনেক বেশি হবে, লাইক আপনাকে এই এই মানে কী বলবো, কাজের জায়গা থেকে আরেকটা কাজের জায়গায়,
এই অফিস থেকে আরেকটা অফিস আপনাকে যেতে হতে পারে। ইন্টেলিজেন্ট পাওয়ার বাইরে থাকবে, কমিউনিকেশন স্কিল হাই থাকবে এই সপ্তাহে। অর্থাৎ আপনি যার সাথে কথা বলবেন একদম শার্প কমিউনিকেট হবে জায়গাটায়। অর্থাৎ কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা নয়, 1 ঘন্টা ধরে বক 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 করেই যাচ্ছেন সেরকম হবে না। আপনাদের কথা এত বেটার হবে না যে মানে কি বলবো, ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা হচ্ছে না। আপনারা যে কথাই বলছেন একে অপরের সাথে, যারাই যেটাই বলছেন, মানে কোনো ক্লায়েন্টের সাথে খুব শার্প, খুব গুড কমিউনিকেশান, খুব গুডভাবে কথা বলা, আপনার কথা সে শুনছে, তার কথা আপনি শুনছেন। তো ওভারঅল গুড কমিউনিকেশান অ্যান্ড কাজ হয়ে যাবে। এই সপ্তাহে প্রচুর কাজ হবে আপনার। এই সপ্তাহে নতুন কোনো ফাইল আপনাকে দেখতে হতে পারে এবং আপনি সেটাকে কাজটা করেও নিতে পারেন। তো পরিস্থিতি আপনার ফেভারে থাকবে এই সপ্তাহটায়। আপনি সহজে কাজ করে ফেলবেন অ্যান্ড যে কোনো প্রবলেম তরোয়াল না কেটে, যে কোনো প্রবলেম কেটে যাবে, যে কোনো সমস্যার সমাধান বেরিয়ে যাবে, সলিউশন বেরিয়ে যাবে। কাজের জায়গা দেখুন, সমস্যা আসতেই পারে, কাজের জায়গা মানেই সমস্যা আসবে, বাট তার সমাধানটাও আপনি ইজিলি বের করতে পারবেন। মানির জন্য আপনার কার্ড এসে দ্য চ্যারিয়ট, সাকসেস। তো এই সপ্তাহে মানিতেও একটা সাকসেস থাকবে। এঞ্জেল অ্যান্ড মহাদেব দুজনকেই দেখা যাচ্ছে। তো এই সপ্তাহটায় আপনার এঞ্জেল ব্লেসিংস আপনার মানিতে থাকবে, মহাদেবের ব্লেসিংসও আপনার মানিতে থাকবে। তো প্রবলেমের সলিউশন বেরোবে, টাকা আসবে, হাতের টাকা থাকবে এই সপ্তাহে চ্যারিয়ট কার্ড। এবং কেউ যদি আপনার টাকা নিয়ে থাকে তো হতে পারে এই সপ্তাহে সে আপনার টাকা ব্যাক করে দিল, মানে যার কাছ থেকে আপনি টাকা পান এরকম কেউ আপনাকে টাকা ফেরত দিল, কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা আসলো। কিন্তু ভবিষ্যতেও এটা হতে পারে, যেহেতু মা দুর্গার ব্লেসিংস দিচ্ছি, মা দুর্গা এটাও বলছে যে এটাও হতে পারে যে কেউ অনেক দিন ধরে আপনার টাকা আটকে রেখেছিল, সেই আপনার টাকা ফেরত দিল এই সপ্তাহে। আর যদি এই সপ্তাহে নাও হয়, ভবিষ্যতে হতে পারে যে সে আপনার টাকা ফেরত দিয়ে দিল, বা আপনি ভবিষ্যতে কোনো বড় মানি পাওয়ার একটা ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি কোনো বড় জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে, বিদেশ থেকে, কোনো বড় বিজনেস থেকে, কোনো বড় ক্লায়েন্ট থেকে আপনি কিন্তু ভালো টাকা ভবিষ্যতে পেতে পারেন। সেটাও কিন্তু মা দুর্গা বলছে। অ্যান্ড আপনাদের জন্য পার্সোনাল লাইফে মেসেজ এসছে অ্যাডভেঞ্চার। তো মাতা দুর্গা বলছে আপনি এগিয়ে যাচ্ছেন পার্সোনাল লাইফ। আপনার বেবি আসতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। আর যদি আপনার বেবি থাকে, সেই বেবি কিন্তু উন্নতির পথে যাচ্ছে। তো এই সপ্তাহে আপনি আপনার বেবির উন্নতি দেখবেন, তার প্রগ্রেস দেখবেন, তার এডুকেশন ভালো হবে। আর যদি খুব ছোট বেবি থাকে, লাইক দ্যাট, খুব ছোট বেবি, তো তাকে নিয়ে আপনি হ্যাপি টাইম কাটাবেন এই সপ্তাহে, আপনার বেবিকে নিয়ে যদি থাকে। আর যদি না থাকে তো ভবিষ্যতে বেবি আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা ম্যারেজ লাইফে প্রবেশ করেছেন সবে সবে, ভবিষ্যতে ফিমেল চাইল্ড তাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে মা দুর্গার আশীর্বাদে পার্সোনাল লাইফে। এছাড়া পার্সোনাল লাইফ হ্যাপি থাকবে আপনার, হ্যাপি থাকবে। অ্যান্ড আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এই সপ্তাহে, কোথাও ঘুরতে যেতে পারেন, বা কোনো ছোটোখাটো জায়গায় পার্কে যেখানে একটু গ্রিনারি আছে, গাছপালা আছে, সবুজ গাছপালা আছে, সেখানে যেতে পারেন। বা আপনি সবুজ গাছপালার মধ্যে অনেকটা টাইম কাটাবেন এই সপ্তাহে। পরিচর্যা করা, আপনার হয়তো ছাদ বাগান আছে, বা আপনার সামনে কোনো গাছপালা আপনি লাগিয়ে রেখেছেন, মানি প্ল্যান্ট আর সামথিং আদার্স গাছ, তো সেই সব গাছের পরিচর্যা করা, এগুলো আপনি কিন্তু করবেন। এছাড়া ঘর গোছানো, আলমারি গোছানো, জিনিসপত্র পরিষ্কার করা, এইদিকে আপনার বেবির যত্ন নেওয়া, এদিকে আপনার মনটা এই সপ্তাহে বেশি থাকবে। অ্যান্ড অ্যাডভেঞ্চার কার্ডটা দেখায় যে ছোটোখাটো জিনিস কেনা, আপনি টাকা দিয়ে ছোটোখাটো জিনিস পার্সোনাল লাইফে যেগুলো খুব দরকার ছিল আপনি অনেক দিন কেনেননি, এই সপ্তাহে কিন্তু আপনি কিনছেন, এইগুলো কিন্তু হচ্ছে। বাট পার্সোনাল লাইফ ইজ ভেরি হ্যাপি। অ্যান্ড একটা মেসেজ মা দুর্গার আপনার কাছে আছে এই অ্যাডভেঞ্চার কার্ড দিয়ে, সেটা হচ্ছে আপনি এগিয়ে যান, ঠিক আছে। পার্সোনাল লাইফেও যদি কোনো প্রেমের লাইফে প্রপোজ করতে চান আপনি এগিয়ে যান, ম্যারেজ করতে চান আপনি এগিয়ে যান, বেবি চান আপনি এগিয়ে যান, থেমে থাকবেন না, ঠিক আছে। তো পার্সোনাল লাইফেও আপনি থেমে থাকবেন না, এগিয়ে যাওয়া। যেমন এই বেবি স্টেপ আস্তে আস্তে এগোচ্ছে রেনবোর দিকে। তো মাতা দুর্গাও বলছে যে আপনি হ্যাপিনেসের দিকে, আনন্দের দিকে বেবি স্টেপ ফেলে ফেলে এগোচ্ছেন। পার্সোনাল লাইফে যদি অনেক দিন ধরে প্রবলেম চলছিল, আপনার ভালো ছিল না, টক্সিক পার্সোনাল লাইফ ছিল, তো এই চৈত্র নবরাত্রে আপনি যে প্রে করছেন, মা শুনছে, এবং আপনি বেবি স্টেপ ফেলে ফেলে আপনার পার্সোনাল লাইফেও হ্যাপি, খুশি, আনন্দের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি ভবিষ্যতে দেখবেন যে আপনার অনেকটা টক্সিক জিনিস কমে গেছে, আপনি হ্যাপি হতে পারছেন আপনার পার্সোনাল লাইফে। অ্যান্ড দেখুন মাতা দুর্গার কাছ থেকে আপনাদের কার্ড এসে রুদ্রাক্ষ। তো রুদ্রাক্ষ
ডিটক্সিফিকেশন ও ক্লেন্সিং। এখন যারা রুদ্রাক্ষ পরে আছেন এই চৈত্র নবরাত্রে সেটাকে পাওয়ার দিয়ে দিন, ঠিক আছে? মা দুর্গার পায়ে টাচ করিয়ে নিন, তাহলেই পাওয়ার পেয়ে যাবেন। ধরুন যে কোনো ধরনের রুদ্রাক্ষ পরে আছেন বা মালা পরে আছেন রুদ্রাক্ষের, ঠিক আছে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি একটা রুদ্রাক্ষের মালা কিনে মহাদেবকে দিতে পারেন। এতে কি হবে, মহাদেবকে এই চৈত্র নবরাত্রে পড়াতে পারেন বা মা দুর্গাকেও, ঠিক আছে? মা দুর্গাকে অষ্টমীতে দিতে আপনি মা দুর্গাকেও পড়াতে পারেন। সেই রুদ্রাক্ষের মালাটা কিনতে পাওয়া যায়, আজকাল রুদ্রাক্ষের মালা, পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা কিনতে পাওয়া যায়, যে কোনো দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন। সেই মালাটা আপনি মা দুর্গাকে পড়াতে পারেন। এতে কি হবে আপনার লাইফে, এতে ডিটক্সিফিকেশন অ্যান্ড ক্লেন্সিং হবে। আপনার লাইফে যত প্রবলেম, যত কষ্ট চলছিল, হ্যাঁ, সেটা প্রথমত দূর হবে, টক্সিক জিনিসটা দূর হবে, মা দুর্গা সেটাকে দূর করবে। অ্যান্ড সেকেন্ড, ক্লেন্সিং। যত প্রবলেম, শত্রুতা আপনার হয়ে যাওয়া, টুকটাক হয়ে যাওয়া তন্ত্রক্রিয়া, যত বাজে কাজ হয়েছে আপনার উপর, সব ক্লেন্সিং, পরিষ্কার হবে। টাকা আসছে না, কোথাও আটকে আছে, বা ভাগ্যের জন্য আটকে আছে, বা কোনো কারণে টাকা আটকে গেছে, ফ্লো নেই টাকার, ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স, কেরিয়ারে ডিস্টারবেন্স, এইসব ক্লেন্সিং হবে, সব পরিষ্কার হবে। তো রুদ্রাক্ষের পাওয়ারকে এই চৈত্র নবরাত্রে ইউজ করে দেখুন। রুদ্রাক্ষ মাকে দিন, পরান, বাবাকে দিন, পরান, যাকে খুশি। অ্যান্ড তারপর আপনি আপনার লাইফে ডিটক্সিফিকেশান অ্যান্ড ক্লেন্সিং চেয়ে নিন, যে আমার লাইফে এই প্রবলেম চলছে মা, এটাকে সমাধান করো, আর আমি এই জিনিস চাই মা, আমাকে দাও। এবং রুদ্রাক্ষটা পরিয়ে রেখে দিন আপনার বাড়িতে, আপনার মা দুর্গাকে। তারপর দেখুন রেজাল্ট কেমন পান। তো এটা হচ্ছে আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে আপনাদের কেরিয়ার, আপনাদের মানি, পার্সোনাল লাইফ এবং মহাদেবের কাছ থেকে বা মাতা দুর্গার কাছ থেকে অ্যাকচুয়ালি কী মেসেজ আসছে, কারণ এই সপ্তাহটা আমি চৈত্র নবরাত্রে মা দুর্গার মেসেজে নিচ্ছি। ইজ আ স্পেশাল রিডিং ফর পার্ট 2। এটা স্পেশাল রিডিং করা হচ্ছে কুম্ভ রাশিদের জন্য, যে ফিউচারেও কী আসতে পারে এই সপ্তাহটা, সেই ফিউচারের একটা ঝলক। তো দেখুন আপনাদের কেরিয়ারের জন্য কার্ড এসছে এইট অফ কাপ। তো হতে পারে যে আপনাদের এই সপ্তাহটায় ভবিষ্যতের জন্য, আগে বলে দিই মা দুর্গা কী বলছে, ট্রান্সফারের একটা যোগ কুম্ভ রাশির তৈরি হচ্ছে মনের মতো জায়গায়, যেখানে আপনি অনেক দিন, লাইক বিদেশ, বড় সিটি, অনেক দিন ধরে চাইছিলেন যে আমার একটা ট্রান্সফার হয়ে যাক, একটা বড়, বা আমি একটা বড় কোম্পানিতে জব পাই, এইটা কিন্তু হতে পারে ভবিষ্যতের জন্য। সেকেন্ড, এই সপ্তাহে যেটা হবে সেটা হচ্ছে আপনার অনেক বেশি মুভমেন্ট হবে, এই জায়গা থেকে ওই জায়গা, এই অফিস থেকে ওই অফিস, এই ক্লায়েন্ট থেকে ওই ক্লায়েন্ট, বেশি মার্কেটে যাওয়া, এটা হতে পারে, ঠিক আছে? একটু ডিপ্রেশনে আপনি পড়তে পারেন, একটু টায়ার্ড ফিল হতে পারে। আপনার এই সপ্তাহটায় কাজের চাপ, কাজের প্রেশার অনেক বেড়ে থাকবে, একটা টায়ার্ড ফিল হবে। অ্যান্ড আপনি এই সপ্তাহটা এটা ভাবতে পারেন যে আমার এই পোস্টটা চাই, এই পজিশানটা চাই, যার জন্য কতটা পরিশ্রম করতে হবে, কতটা মেহনত করতে হবে, বা এরকম কোনো সিচুয়েশান আপনার কাছে আসতে পারে যে কথা হচ্ছে প্রমোশনের, বা কথা হচ্ছে পজিশনের, কাদের কাদের নাম যাবে, তার জন্য কী কী কাজ করতে হবে, বসের সাথে কীরকমের ডিল করতে হবে, এই সব নিয়ে এই সপ্তাহটা বিজি হতে পারে। প্রচুর ক্লায়েন্ট মিটিং হবে এই সপ্তাহটায়, প্রচুর লোকের সাথে ডিল করতে হতে পারে। সপ্তাহটা আমি বলবো না যে ব্যবসায় বিশাল বৃদ্ধি হবে, না না, শো যাবে, কেরিয়ারেও আপনি শো যাবেন, যেটা যেমন চলছিল তেমন চলবে। হ্যাঁ, মুভমেন্ট বেশি হবে, যাতায়াত বেশি হবে, অ্যাপ্রিসিয়েশন হয়তো আপনি দেখবেন যে পরিশ্রম বেশি হচ্ছে, খাটনি বেশি হচ্ছে, অ্যাপ্রিসিয়েশন তুলনামূলকভাবে এই সপ্তাহে আপনি একটু কম পেতে পারেন। অ্যান্ড দেখুন মানিতে আপনার জন্য দ্য এমপ্রেস কার্ড এসছে। তো এটা মাতা দুর্গা বলছে ভবিষ্যতে বড় মানি আপনার জন্য অপেক্ষা করছে, বড় মানি আপনার জন্য অপেক্ষা করছে ভবিষ্যতে, বড় মানি আপনার জন্য অপেক্ষা করছে। দ্য এমপ্রেস কার্ড, তো বড় বিগ কোনো প্রপার্টি সেল বাই করে, বিগ কোনো জায়গা থেকে বড় কোনো টাকা আপনি পেতে পারেন যদি এই সপ্তাহে ধরেন। তো এই সপ্তাহে আপনার হাতে মানি প্রচুর থাকবে, আপনার মাদারের হাতেও টাকা থাকবে, আপনার ওয়াইফের হাতেও টাকা থাকবে, আপনার হাতেও টাকা। আপনি যদি ফিমেল কুম্ভ রাশি দেখেন তো প্রচুর টাকা থাকবে, ভবিষ্যতে বড় কোনো টাকা আপনি পেতে পারেন। অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড দেখায় অ্যাবান্ডেন্সকে, খুশিকে, আনন্দকে, টাকা দিয়ে জিনিস কেনাকে, টাকা দিয়ে ঘরে সুখ আনাকে। তো এই সপ্তাহে সেগুলো কিন্তু আপনি করবেন, বাট ওভারঅল আপনার হাতে প্রচুর মানি থাকার সম্ভাবনা এই সপ্তাহে আছে। পার্সোনাল লাইফে আপনার জন্য কার্ড এসছে দ্য ফুল। কোথাও আশেপাশে ঘুরতে যেতে পারেন, বা ভবিষ্যৎ আপনার জন্য মা দুর্গা বলছে কোনো পাহাড়ি অঞ্চলে আপনি ঘুরতে যাবেন,
এই সপ্তাহে আশেপাশে গ্রিনারি যেখানে আছে, কোনো পার্ক, কোনো গাছগাছলা আছে, তার পাশ দিয়ে হেঁটে গেলেন। আপনার বাড়িতে গাছগাছলার সাথে আপনি টাইম কাটালেন, গাছপালার সাথে টাইম কাটালেন, ছাদ বাগান আছে সেখানে টাইম কাটাচ্ছেন। ওকে, নিউ বিগিনিং আসতে পারে আপনার পার্সোনাল লাইফে, নিউ হোপ, নিউ আশা, নিউ লাভ লাইফ, নিউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নিউ সম্পর্ক, নিউ ম্যারেজ ভবিষ্যতের জন্য আসতে পারে। এই সপ্তাহে যদি আপনার এরকম আসে নিউ ম্যারেজ অর সামথিং, নিউ লাভ লাইফ, বা আপনি কাউকে প্রপোজ করলেন এই সপ্তাহটার থেকে হ্যাঁ আসলো, তো এগুলো হতে পারে। পার্সোনাল লাইফ হ্যাপি, হেলথ ইস্যু কোনো নেই, হেলথ ভালো থাকবে এই সপ্তাহটা, আপনি হ্যাপি লাইট ফিল করবেন, কোনো মানসিক টর্চার নেই, কোনো মানসিক চিন্তা নেই। এই সপ্তাহটা আপনি লাইট ফিল করছেন, আধ্যাত্মিক পুজো করছেন, গাছ বাগানে টাইম কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন, পার্কে টাইম কাটাচ্ছেন, নিজের লাভ লাইফে মানুষের সাথে টাইম কাটাচ্ছেন, আপনি হ্যাপি ফিল করছেন। আপনি একটুখানি কি বলবো, মানে এই সপ্তাহটা একটু লাইট হালকা ফিল করছেন। অ্যান্ড যদি আমি মা দুর্গার কাছ থেকে মেসেজ নিই, যে সেলফ কেয়ার, মা দুর্গা বলছে সেলফ কেয়ার, আপনার নিজের যত্ন নিন। এই সপ্তাহটায় আপনি নিজের যত্ন নিন, নিজেকে নারিশ করুন, আপনার মাইন্ডকে নারিশ করুন, আপনার বডিকে নারিশ করুন, আপনার সোলকে নারিশ করুন। আপনি ভালো করে নিজের যত্ন নিন, নিজেকে চিন্তামুক্ত রাখুন, দরকার করলে মন্ত্র চ্যান্টিং করুন, কোনো মেডিটেশন করতে পারেন, ভালো খাবার দাবার যেটা আপনার খুব প্রিয় সেরকম কোনো খাবার খেতে পারেন, খুব প্রিয় এমন কোনো গান শুনতে পারেন, খুব প্রিয় এমন কোনো মিউজিক, এমন কোনো মুভি দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন, হলে গিয়ে মানে কি বলবো, কোনো ভালো পিকচার বা মুভি আপনি দেখে আসতে পারেন। সেলফ কেয়ার, নিজের কেয়ার করুন, ভালো জামা কাপড় পরুন, ভালো মেকআপ করুন, ভালোভাবে থাকুন, আপনি হ্যাপি থাকবেন। ভবিষ্যতে এটা আপনাকে শুক্রকে স্ট্রং করতে হেল্প করবে। মা দুর্গা বলছে শুক্রকে, মা এই অষ্টমীর দুর্গা, ঠিক আছে, আপনাদের জন্য এসছে অষ্টমী, মা অষ্টমীর দুর্গা অর্থাৎ মা গৌরী, তো যা শুক্রকে স্ট্রং করতে আপনাকে সাহায্য করবে। তো এই সপ্তাহটা পুরো সেজে গুজে সুন্দরভাবে থাকুন। ভেনাস যত স্ট্রং হবে না, আপনার যে এমপ্রেস এসেছিলো মানি, সেই মানিটা তত বেশি খুলে যাবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল বা একটু স্পেশাল সাপ্তাহিক রাশিফল, মানে মা দুর্গার ব্লেসিংস নেওয়া হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে, এবং মা দুর্গা যেন বলছে ভবিষ্যতে কি আসতে পারে। অ্যান্ড একটা ছোটো ঝলক যেন এই সপ্তাহটা আপনাদের জন্য, কারণ এটা চৈত্র নবরাত্রির সপ্তাহ, তাই কেমন কেরিয়ার থাকতে পারে, কেমন মানি থাকতে পারে, পার্সোনাল লাইফ কেমন, অ্যান্ড মা দুর্গার মেসেজ কি আসছে আপনাদের জন্য। তো কেরিয়ারে আপনার জন্য কার্ড এসে কুইন অফ কাপ, কুইন কুইন মানে ভালো বিগ পজিশান, পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, দায়িত্বকে রিপ্রেজেন্ট করে, কেয়ারকে রিপ্রেজেন্ট করে, কুইন অফ কাপ। তো এই সপ্তাহটা যদি আমি ভবিষ্যৎ বলে দিই, তো আপনাদের জন্য বড় পজিশান, বড় পাওয়ার, বড় দায়িত্ব এবং খুব কেয়ার, কাজের জায়গায়, সেটা ব্যবসা হোক বা আপনার চাকরির জায়গা হোক বা যে কোনো আপনার কেরিয়ারে প্রচুর কেয়ার, প্রচুর যত্ন নিয়ে কাজ করছেন মীন রাশি। এটা মায়ের আশীর্বাদ, এটা মা বলছে। এই সপ্তাহটা যদি বলি, তাহলে দেখুন এই সপ্তাহটা একই কথা, আপনি যত্ন নিয়ে কাজ করবেন, এই সপ্তাহটা কেয়ার নিয়ে কাজ করবেন, যেই কাজটাই করবেন খুব কেয়ারফুলি করবেন। মানে ফাইল ম্যানেজ করছেন, কোনো ক্লায়েন্ট মিটিং করছেন, কেয়ারফুলি করছেন, যত্ন নিয়ে করছেন, ভালোবেসে করছেন। বিজনেস যদি করেন, বিজনেস ম্যান হন, নিজের বিজনেস, নিজের প্রোডাক্টটাকে ভালোবেসে কাজ করছেন অ্যান্ড মানি পাচ্ছেন। তো ভালোবেসে কাজ করাকে এই সপ্তাহে দেখাচ্ছে। বিজনেসে গ্রোথ এই সপ্তাহে আপনি দেখবেন, ভালো গ্রোথ দেখবেন, চাকরিতে ভালো অ্যাপ্রিসিয়েশান, বসের ভালো অ্যাপ্রিসিয়েশান দেখবেন। এমন কোনো ফিমেল ক্লায়েন্ট মিটিং আপনার হতে পারে, কোনো ফিমেলের কাছ থেকে আপনি ভালো অ্যাডভাইস পেতে পারেন এই সপ্তাহে কাজের জায়গায়। কোনো ফিমেল অ্যাপ্রিসিয়েশান করতে পারে আপনাকে কাজের জায়গায়, সোশ্যাল মিডিয়ায় আছেন অ্যাপ্রিসিয়েশান পাবেন, কাজের জায়গায় যত্ন প্রচুর দেখতে পাচ্ছি, কোনো বড় কাজ আপনার হয়ে যাচ্ছে এই সপ্তাহে, সেটাও দেখা যাচ্ছে। পার্সোনাল লাইফে দেখুন, মানিতে দেখুন আপনার জন্য কার্ড এসে 9 অফ সোর্ড আর ডাবল কার্ড 6 অফ কাপ। তো 9 অফ সোর্ড দেখা এই সময় হয়তো আপনার মানি নিয়ে একটু আপ অ্যান্ড ডাউন চলছে, ঠিক আছে, যেটা নিয়ে আপনি পরেশান আছেন, যেটা নিয়ে আপনি রাত্রে চিন্তা করেন যে ওকে কোথায় কোন মানিটা লাগাবো, কোন মানিটা কতটা জমাবো, কোন কাজটা কত, মানে রাত্রে চিন্তা আসে না যে এই টাকাটা আমি এখানে লাগাবো, এই টাকাটা কতটা জমাতে পারবো, টাকা বেশি খরচা হয়ে যাচ্ছে, পরের দিন আবার এই খরচাটা আসছে, আবার ওখান থেকে খরচা এসে যাচ্ছে। তো
তো এইরকম চিন্তা এই সপ্তাহটা আপনি কিন্তু করবেন। দেখা যাবে যে এই সপ্তাহটা আপনি এই ধরনের চিন্তা করছেন যে এখানে টাকাটা বেশি লেগে গেল, ওখানে টাকাটা বেশি লেগে গেল, এখানে খরচাটা বেশি হয়ে গেল, এখানে জমাতে পারলাম না, এখান থেকে টাকাটা আসলো না, এই ধরনের না রাত্রের দিকে এই ধরনের চিন্তা আপনার আসতে পারে। বাট এর সঙ্গে 6 অফ কাপের এনার্জি এসছে, যা মা দুর্গার আশীর্বাদ, 6 নম্বর কার্ড ভিনাস কার্ড। মা দুর্গা বলছে আপনার তো 6টা কাপই আমি টাকা দিয়ে ভরে দেবো। দেখুন এখানে 6টা কাপই আপনার ফুল অফ ব্লসমসে ভরা। তো ভবিষ্যতে কোনো প্রপার্টি থেকে, কোনো অন্যরকম কোনো জায়গা থেকে প্রপার্টি সেল বাই করে আপনি মানি পাবেন, বা আপনার মায়ের কাছ থেকে, যাদের মা বেঁচে আছেন মায়ের কাছ থেকে একটা ভালো টাকা পাওয়ার সম্ভাবনা, কারণ মা টাকা দিচ্ছে, মায়ের কাছ থেকে টাকা পাওয়ার একটা সম্ভাবনা মীন রাশির জন্য তৈরি হচ্ছে ভবিষ্যতে, যাদের মা আছে, বা মায়ের কাছ থেকে কোনো প্রপার্টি পাওয়া, মায়ের দিক থেকে কোনো প্রপার্টি পাওয়া। এটাও কিন্তু অনেক মীন রাশির ক্ষেত্রে ভবিষ্যতে মা দুর্গা বলছে, কারণ আমি ভবিষ্যৎটা বলে দিচ্ছি সপ্তাহে 14 নম্বর থেকে কী আসতে পারে, সেটা হতে পারে আপনাদের জন্য। বাট মীন রাশি সেটা যদি নাও হয়, আপনার নিজের বাড়ি হবে, নিজের প্রপার্টি হবে মায়ের কথায়। অ্যান্ড 6 অফ কাপ ভবিষ্যতেই আপনাদের টাকা পুরো ভরা থাকবে। শুক্র প্রচণ্ড স্ট্রং হবে আপনাদের জন্য, সব জায়গায় সাদা ফুল। তো মা দুর্গাকে অষ্টমী তিথিতে, ঠিক আছে, মাতা গৌরীকে সাদা ফুল দেবেন, সাদা ফুলের মালা চড়ান। এবং এই যে মা দুর্গা দিচ্ছে না আপনাকে যে 6টা কাপই টাকায় পরিপূর্ণ, ব্লসমসে পরিপূর্ণ, এটা চেয়ে নিন, অসুবিধা নেই। মায়ের কাছ থেকে টাকা চাইবেন না তো কার কাছ থেকে টাকা চাইবেন? এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে মা টাকা দিচ্ছে। তো মা মানে কি আমার নিজের মা? মা মানে মা দুর্গা নয়? তো এটা ডাবল মিনিংও হতে পারে এই কার্ডটার, যে কোনো কোনো মীন রাশির মায়ের কাছ থেকেই টাকা আসছে, বা কোনো কোনো মীন রাশির মা দুর্গার কাছ থেকে আসছে, সেও তো মা। তো চেয়ে নিন, অসুবিধা কী আছে? দেন সাদা ফুলের মালা, মাও সাদা ফুল পরে আছে, সাদা ফুল দিচ্ছে, দিন অষ্টমী তিথিতে সাদা ফুলের মালা মাকে, অ্যান্ড চেয়ে নিন যে আমি মা, আমার এই টাকা লাগবে, ব্যাস আমি এই টাকায় আর্ন করতে চাই। আমি এমনি টাকা তো চাইছি না, আমি এই টাকাটা আর্ন করতে চাই। আমি বিজনেস থেকে হোক, সোশ্যাল মিডিয়া থেকে হোক, আমার চাকরি থেকে হোক, আমার প্রমোশন হয়ে হোক, আমি এই টাকাটা আর্ন করতে চাই। আমি পরিশ্রম করবো তার জন্য, আমি খাটবো তার জন্য। তুমি শুধু আমায় পথটা দিয়ে দাও, এই পথ দিয়ে যাতে আমি ইনকামটা করতে পারি। আমার ইনকাম কম হচ্ছে, আমি পরিশ্রম করছি, ডেডিকেশনে আছি, বাট আমার ইনকাম কম হচ্ছে, বা আমার চাকরি নেই, আমি কি করবো, আমার ব্যবসা চলছে না, আমি কোত্থেকে আর্ন করবো, বা আমাকে একটা ব্যবসা করিয়ে দাও। আমি বাড়িতে বসে আছি, একা কোনো কাজ করছি না, আমি হাউস ওয়াইফ, বা আমার চাকরি নেই, আমাকে কিছু একটা দাও, আমাকে সোশ্যাল মিডিয়ায় আমি আসতে চাই, কিছু একটা করো যাতে করে আমার ইনকাম স্টার্ট হোক। বলুন না মাকে, চান না মায়ের কাছ থেকে, মা তো দিতে রাজি। মা তো বলছে ভবিষ্যতে প্রচুর ইনকাম করবেন আপনারা, প্রচুর স্ট্রং ভেনাস মাতা গৌরী দেখতে পাচ্ছি। তো মাতা গৌরীকে সাদা ফুল দিন, দিয়ে চেয়ে নিন, মায়ের কাছ থেকে চাইতে অসুবিধা কি? মা তুমি দাও আমাকে এই টাকাটা, অ্যান্ড দেন তারপর রেজাল্ট দেখুন। পার্সোনাল লাইফে আপনার জন্য কার্ড এসছে দ্য মাইজার, 4 অফ পেন্টিকলস। তো একটা মায়ের মেসেজ আছে এখানে, বেশি চেপে ধরবেন না মীন রাশি কোনো জিনিসকে। পার্সোনাল লাইফে, আপনার লাভ লাইফে, আপনার ভালোবাসার মানুষকে আপনি জানেন তো ভালোবাসা কেমন হয়? ভালোবাসাকে না ফ্লো করতে দিতে হয়, এটা আপনি বুঝুন। আপনি যদি বালির মতো, বালিকে চেপে ধরেছেন কোনোদিনও হাত থেকে গড়গড় করে বেরিয়ে যায়। চাপা যায় না ভালোবাসাকে কোনোদিনও। আপনি আপনার মতামত, আপনার কিছু ভালোবাসার উপর চাপিয়ে দিতে পারেন না সেই মানুষটার উপর, তাহলেই দেখবেন সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। ভালোবাসাকে ফ্লো করতে দিতে হয়, ফ্রিডম দিতে হয়। তো মা সেটাই বলছে যে আপনি অনেক বেশি এক্সপেকটেশন রাখেন আপনার প্রেমের মানুষের কাছে, আপনার হাজব্যান্ডের কাছে, বা আপনার ওয়াইফের কাছে, বা আপনার লাভ ওয়ানের কাছে। অ্যান্ড মাঝে মাঝে কী করেন জানেন? আপনারা নিজেরাও জানেন না, আপনি আপনার ভালোবাসা তার উপর চাপিয়ে দেন। আমি এত ভালোবাসি, তুমি কেন এটা করবেন না? তারপর ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদেন, মন খারাপ হয়, রাত্রে যা ঘুমিয়ে আমি এটা পেলাম না, আমি এত ভালোবাসি, দূরে আমাকে ভালোবাসে না। বাট তা নয় কিন্তু মীন রাশি, মা বলছে সে আপনাকে খুব ভালোবাসে। আপনি মাঝে মাঝে কী করছেন? আপনার ভালোবাসার জোর তার উপর খাটিয়ে ফেলছেন। তো এটা করবেন না, এই সপ্তাহটা তো একদমই করবেন না। আপনার ভালোবাসার জোর খাটাবার চেষ্টা করবেন না, ফ্লো করতে দিন, ফ্রিডম দিন। আপনি আপনার ভালোবাসাকে দেখবেন আপনার ভালোবাসা 4 গুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে। প্রথমত এটা। আর কোনো জিনিস পার্সোনাল লাইফে বাড়িতে জমিয়ে রাখবেন না। কোনো আবর্জনা, কোনো কিছু, যে এক জামা পরছেন না, সেই জামা 14 বছর হয়ে গেছে একটা জামা কিনে রেখে দিয়েছেন, সেগুলোও জমিয়ে রেখে দিয়েছেন। খাটের তলায় জিনিস, আলমারিতে ঠাসা জিনিস পরছেন না, সব জমানো পোটলা করা, ফেলে দিন, লোককে দান করে দিন। ওগুলোই আপনার ভেনাসকে আটকাচ্ছে মায়ের মতে।
মায়ের মতে ভেনাসকে আসতে গেলে, শুক্রকে আসতে গেলে, মাতা লক্ষ্মীকে আসতে গেলে, পুরনো জামা কাপড়, আবর্জনা, বাড়িতে কোথাও আবর্জনা, এই সপ্তাহে দেখুন কোথায় কোথায় আপনি আবর্জনা জমিয়ে রেখেছেন, কোন কোন ছোট হয়ে গেছে জামা, তবুও ওটা না আমার ওই জন্মদিনে পাওয়া, ওটা না আমার ওখানে পাওয়া, না মানুষকে দান করে দিন, দিয়ে দিন যেটা আপনি পড়ছেন না, পরিষ্কার করে ফেলুন সব কিছু, দেখবেন একদম ভেনাস আসার রাস্তা খুলে যাচ্ছে, টাকা আসার রাস্তা খুলে যাচ্ছে। তো কোনো জিনিস প্রথমত আবর্জনা বাড়িতে জমাবেন না এই সপ্তাহে, পার্সোনাল লাইফে বলছি, ভালোবাসাকে ফ্রিডম দিন, ভবিষ্যতে আপনার কাজে আসবে আমার এই কথাগুলো, যদি আপনি ভালোবাসাকে ফ্রিডম দেন। আর কোনো জিনিস আবর্জনা, কোনো জিনিস জমাবেন না। আর সবচেয়ে বড় কথা, পার্সোনাল লাইফে আরেকটা জিনিস বলছি, মনের ভেতরে কিছু জমিয়ে রাখবেন না, হেলথ খারাপ হবে। তো এই সপ্তাহে মনকেও ফ্লো হতে দিন, মনকেও ফ্রিডম দিন, মনের ভেতর এ ওটা বলেছে, ও ওটা বলেছে, এ বলেছে, ও বলেছে, সব ভেতরে জমিয়ে রেখে কষ্ট পাবেন না, মনের মধ্যে এক গাদা জঞ্জাল জমাবেন না, বের করে দিন। কে কি বলেছে ছাড়ুন তো, আপনি আপনার লাইফ বাঁচুন আপনার নিজের মানুষের সাথে, ঠিক আছে? দেখবেন আপনি হ্যাপি থাকবেন, এটা মায়ের মেসেজ আপনাদের জন্য। অ্যান্ড দেখুন, মাও মেসেজ করছে ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট। তো মা আপনাকে বলছে ফ্যামিলি, প্রথমত মীন রাশি আপনার ফ্যামিলি হতে চলেছে। যারা এখানে সিঙ্গেল দেখছেন, ভবিষ্যতে আপনার একটা গুড ফ্যামিলি, যেখানে আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে খুব হ্যাপি থাকবেন, আপনার সন্তানদের সাথেও আপনি হ্যাপি থাকবেন, ঠিক আছে? এখানে দুটো মেল চাইল্ড, গণেশ কার্তিককে দেখা যাচ্ছে। তো ফ্যামিলির সাথে আপনি হ্যাপি থাকবেন। যারা এখানে আছেন, হয়তো মীন রাশি দেখছেন, আপনার হয়তো ছেলের চাইল্ড আছে, সেও দেখবেন তারও কোনো ফ্রেশ স্টার্ট, তারও কোনো ভালো কিছু হচ্ছে। এই সপ্তাহটায় আপনি ইমোশনাল সাপোর্ট আপনি প্রচুর আপনার ফ্যামিলির কাছ থেকে পাবেন, আপনার হাজব্যান্ডের কাছ থেকে, আপনার ওয়াইফের কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আপনিও সাপোর্ট দিন তাকে, কার কী লাগবে না লাগবে, কার কতটা যত্ন লাগবে, কার কতটা কেয়ার লাগবে, আপনার সন্তানের কী লাগবে, আপনার হাজব্যান্ডের কী লাগবে, আর আপনার ওয়াইফের কী লাগবে, আপনার লাভার্সের কী লাগবে, খুব যত্ন করুন। কারণ আপনার সাপোর্টের তার দরকার, আপনি আজকে সাপোর্ট দেবেন, ভবিষ্যতে সে সাপোর্ট 10 গুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে। এস এ ফ্যামিলি কার্ড। অ্যান্ড মাতা দুর্গা মেসেজ করছে ভবিষ্যতে আপনার জন্য ভীষণ ভালো একটা ফ্যামিলি অপেক্ষা করছে, তাই সেটা নিয়ে খুশি থাকুন। অ্যান্ড আপনার যে ফ্যামিলি আছে এই সপ্তাহে তাকে সাপোর্ট করুন, ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি দুটোই। যদি টাকার দরকার হয় তাকে দিন, যদি আপনার ফ্যামিলির মানুষের কারোর টাকার দরকার হয় তাকে দিন। আর ইমোশনাল সাপোর্টের যদি আপনার ইমোশনাল সাপোর্ট আপনার ফ্যামিলির দরকার পড়ে, আপনি সেটাও দিন। দেখবেন মা দুর্গার আশীর্বাদ ভরে ভরে আপনার উপর পড়বে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।